শিরোনামে যে প্রশ্নটি রেখেছি সে প্রশ্নটি আমি আপনার কাছে শুরুতেই করতে চাই। জাতিসংঘে অর্জন ও ভাষণে কি বার্তা পেলাম আমরা? ধন্যবাদ। আমরা জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছরই এই সময়টাতে একটা সাধারণ অধিবেশন হয় এবং তাতে বিশ্বের মোটামুটি সকল সদস্য দেশের যারা সরকার প্রধানরা আছেন তারা সেখানে যোগদান করেন এবং সেটা প্রত্যাশিত একটা ভাষণ তাদের থাকে সাধারণ পরিষদের অধিবেশনে। সেই প্রেক্ষাপটে আজকেও প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ভাষণটি দিয়েছেন এবং সেখানে সবচেয়ে উল্লেখ করবার মতো যে জিনিসটা সেটা হচ্ছে যে দুটো জিনিস, যেটা আপনি যেমনটি বলেছেন যে উনি আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সরকারের সদিচ্ছার কথা বলেছেন, যেটা দেশের মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক বিশ্ব যারা প্রত্যেকে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, ফলে সেটার সাথে এটি সমান্তরাল এবং সেই প্রত্যাশার পূরণ এটি করছে। এবং আরেকটা যেটা আছে, জনগণের প্রত্যাশার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে একটা সংস্কারের কাজ হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আপনি নিজেও জানেন যে বিএনপি বরাবরই এই সংস্কারের পক্ষের কথা বলে সবসময়, যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তো মূলত বিগত স্বৈরাচার সরকারের খামখেয়ালিপনায় বলি বা তারা পরিকল্পিতভাবে সেটিকে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসপ্রাপ্ত সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে মেরামত করার অত্যাবশ্যকীয় একটা জরুরি তাগাদা রয়েছে। তো সেটার কথা যেহেতু পুনর্ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, ফলে সেটাও একটা মানুষের বা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। সেজন্যই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই যুগোপযোগী এবং একটি গঠনমূলক একটা ভাষণ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে দিয়েছেন। ফলে আমরাও তার এই ভাষণটাকে অভিনন্দিত করি। জাতিসংঘের দেয়া ভাষণে নির্বাচন কেন্দ্রিক সন্দেহ সংশয় দূর হলো কি? আমার মনে হয় যে এটা সন্দেহের কথা আমরা যত বেশি বলবো তাই সন্দেহটাকে আমন্ত্রণ জানানো হবে। বরং তার চাইতে আমরা সবাই যদি মিলিত কণ্ঠে এই কথাটা বলতে পারি যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি নিজেও জানেন যে সম্প্রতি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনিও বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন যদি না হয় তাহলে আমরা একটা অন্যরকম একটা নিরাপত্তা বিঘ্নিত এমন মন্তব্য করেছেন এবং একটা সংকট তিনি নিশ্চয়ই সেখানে আশঙ্কা করছেন যেটা হবে। তো ফলে আমার মনে হয় জেনে শুনে আমরা অনেক কষ্ট তো করেছি, তাই না? 17টি বছর ধরে এদেশের মানুষ তারা ভোটাধিকার বঞ্চিত রয়েছে। তরুণ প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ তারা ভোটাধিকার প্রয়োগ শুধু করেনি এটা বলবো না, বরং যে তারা নির্বাচনী পরিবেশটাই দেখেনি। তারা একজন ভোট কেন্দ্রটা কিভাবে তৈরি করা হয়, ব্যালট পেপারটা দেখতে কেমন হয়, সিল কোথায় দিতে হয়, এই অভিজ্ঞতা দেশের প্রায় 1/3 ভোটারদের নেই। এমন একটা প্রেক্ষাপটে আমরা যেখানে বসবাস করছি সেখানে এই আশঙ্কাটাকে দূর করে দেওয়ার বা একবারে পরিপূর্ণভাবে তিরোহিত করবার মতন প্রজ্ঞা এবং তার সাথে সেই প্রত্যয় আমাদের মধ্যে দেখানো উচিত সবারই, যাতে এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হতে পারে। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে, এই ব্যাপারে জনগণের প্রস্তুতি হয়েছে, ফলে আমরা এটাকে বিতর্কিত বা এটার ভেতরে সন্দেহর বাতাবরণ তৈরি করবার চেষ্টা বরং না করি, বরং আমরা সবাই সেই দিনটার জন্য অপেক্ষা করি এবং সবাইকে সেটার জন্য প্রস্তুতি নিতে বলি, সেটাই ঠিক হবে।